আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যে কেউ নেতা হতে পারে না, চাইলেই নেতা হওয়া সম্ভব না। নেতা হওয়ার জন্য থাকা চাই কিছু গুণ, কিছু যোগ্যতা। পবিত্র কালামে হাকিমে এমন এক যোগ্যতার ইঙ্গিত দেওয়া হয়েছে। যখন ইউসুফ আলাইহিসসালাম বললেন, আপনি আমাকে দেশের অর্থ সম্পদের ব্যবস্থাপনার কাজে নিযুক্ত করুন, আপনি নিশ্চিত থাকুন আমি রক্ষণাবেক্ষণ বেশ ভালো পারি এবং এ কাজের পূর্ণ জ্ঞান রাখি। সূরা ইউসুফ আয়াত ৫৫। তাই জনপ্রতিনিধি নির্বাচনে খুব সতর্ক হওয়া উচিত, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো অনুপযুক্ত ব্যক্তির উপর কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় তখন তুমি কিয়ামতের অপেক্ষা করবে। হাদিসটি ইমাম বুখারী তার সহিহ গ্রন্থে নকল করেছেন। আজকের বিষয় ইসলামের নেতা ও নেতৃত্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ আরবি কেবলস এর আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হেদায়েতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298-240-52 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সুযোগ্য প্রফেসর ফজলুল উস্তাজ অধ্যাপক ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। ওয়ালাইকুম আসসালাম, আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার সফর মোবারকময় হয়েছে আমরা আশা করছি। আল্লাহ তাআলা আপনাকে আরও দীর্ঘ হায়াত দান করুন, সুস্বাস্থ্য দিন। শেখ, আমরা যে বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব তা হচ্ছে বর্তমান একটি ট্রেন্ডিং ইস্যু, যে নেতা কে হওয়া দরকার, নেতার গুণাবলী বা কোয়ালিটি কেমন হওয়া উচিত, ভালো নেতা হলে কি কি উপকার আছে, মন্দ নেতার উপরে কাছে দায়িত্ব গেলে কি কি ক্ষতি হতে পারে, এই বিষয়গুলি এখন চারদিকে চর্চা হচ্ছে। আমরা এই সময় আপনার কাছ থেকে জানতে চাইব, প্রথমত নেতৃত্ব এই বিষয়ে কোরআন এবং হাদিসে গুরুত্ব সম্পর্কে কি বলা হয়েছে, নেতার কোয়ালিটি কি হওয়া চাই, এটা ইনশাআল্লাহ তাআলা পরক্ষণে আমরা জানবার চেষ্টা করব। শুরু করতেন যদি নেতার বা নেতৃত্বের গুণাবলী নিয়ে, এটার গুরুত্ব কতটুকু এই বিষয়ে প্লিজ। ধন্যবাদ জনাব মুফতি সাহেবকে। আপনি সবসময় চমৎকার বিষয় নিয়ে আসেন। আজকেও খুবই যুগোপযোগী বিষয়, সেটি হলো সৎ নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব, মেধাবী নেতৃত্ব। আপনি যথার্থই বলেছেন, একটি যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি জাতি, একটি দেশ এবং বিশ্ব শান্তি, নিরাপত্তা, সামাজিক সুবিচার এগুলো সুরক্ষিত হয়। আবার একটি ভুল নেতৃত্বের কারণে একটি উন্নত জাতিও ব্যর্থতায় পর্যবসিত হয়। সেজন্যে যাতে নেতৃত্ব সংকট না হয়, যোগ্য নেতৃত্ব যাতে থাকে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দোয়াও আমাদের শিখিয়ে দিয়েছেন। সেই দোয়াটা আমরা যে জানি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ আমাদেরকে পারিবারিক শান্তি দিন, আমাদের স্ত্রী পরিবার পরিজন সকলকে দক্ষতা দিন, তাকওয়া দিন। এরপর বলা হচ্ছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং যোগ্য নেতৃত্ব মুত্তাকিনদের যাতে নেতৃত্ব দিতে পারে, এই ধরনের নেতৃত্বের গুণাবলী এবং সঠিক নেতৃত্ব আপনি আমাদের মধ্যে তৈরি করে দিন। এবং দেখুন, এই যে কোনো একজন অধঃপাতিত, নির্যাতিত, নিগৃহীত মানবতাকে মুক্তি দিতে পারে একটি সঠিক নেতৃত্ব। সেই জন্য আমরা কোরআন কারীমে দেখছি আজকে এই যে গাজা সহ ফিলিস্তিনে যেখানে মানবতা যে কি চলছে, হাহাকার চলছে, মানুষের আর্তনাদে আকাশ ভারী হয়ে উঠছে, তাদের সে নিগৃহীত, তাদের সে মজলুম জনপদের কি দোয়া সেটি আল্লাহ তাআলা বলেছেন। তারা কি বলছে আল্লাহ তাআলার কাছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমা, আয় আল্লাহ এই যালিম জনপদ থেকে আপনি আমাদের উদ্ধার করুন। এরপর হচ্ছে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে যোগ্য নেতৃত্ব, অভিভাবক আপনি আমাদেরকে দিন। তার মানে একটি যোগ্য নেতৃত্বই কিন্তু এই জালিম জনপদ থেকে জাতিকে মুক্তি দিতে পারে। সেজন্য আল্লাহ তাআলার কাছে যোগ্য নেতৃত্বের দোয়া চাওয়া হচ্ছে সেখানে। এরপর এই যে সকল নবীরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিডারশিপ কাকে বলে, নেতৃত্ব কাকে বলে, সেটির আদর্শ হিসেবে সমস্ত নবীদের আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জন্য প্রত্যেকটা ভাষাভাষীর কাছে নবী প্রেরণ করা হয়েছে, যাতে কোনো ভাষা নেতৃত্ব থেকে বঞ্চিত না হয়। প্রত্যেকটা জনপদে, কওমে, জাতিতে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, যাতে কোনো জাতি নেতৃত্ব শূন্য না হয়। এমনকি গ্রামে গ্রামে আল্লাহ তাআলা নবীদের পাঠিয়েছেন, যাতে কোনো গ্রামও নেতৃত্ব শূন্য না হয়। সেজন্য একজন যোগ্য নেতৃত্বের যে প্রয়োজন সেটি আমরা দেখতে পাই। আরো আমরা দেখছি কোরআন কারীমে যখন
একটা ভুল নেতৃত্ব, ব্যর্থ নেতৃত্ব, অনৈতিক নেতৃত্ব, সে তাদের যে কি ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে। তাদের কোরআন কারীম আমরা দেখছি সেদিন ভক্তরা বা কর্মীরা বা জাতি বা সন্তান সন্ততি আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে ভুল নেতৃত্বের কারণে যারা বিভ্রান্ত হয়েছিল তারা মামলা দায়ের করবে আল্লাহ তাআলার কাছে, বলবে রব্বানা, কোরআন শরীফে আল্লাহ তাআলা রব্বানা আরিনাল লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আয় আল্লাহ এই মানুষ এবং জিনের থেকে ভুল নেতৃত্বের মাধ্যমে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, হায় আল্লাহ আপনার কাছে আবেদন তাদেরকে আমাদের সামনে হাজির করুন। নাজআলহুমা তাহতা আকদামিনা, দুনিয়াতে আমরা তাদেরকে সম্মান করেছি, স্যালুট করেছি, আজকে যাদের ভুল নেতৃত্বের কারণে আমরা বিভ্রান্ত হয়েছি তাদেরকে আমাদের সামনে নিয়ে আসুন, আমরা পদদলিত করবো তাদেরকে। লিয়াকুনা মিনাল আসফালিন, তারা ছিল আমাদের মাথার উপরে সম্মান এবং মর্যাদার ক্ষেত্রে, আজকে তাদেরকে আমরা অপমান করব, লাঞ্ছিত করব। আরেকটি জায়গায় আমরা দেখছি যে ভুল নেতৃত্বের কবলিত সেই মানবতা আল্লাহ তাআলার কাছে কি আবেদন করবে, রব্বানা ইন্নানা আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আয় আল্লাহ এই সব ভুল নেতৃত্বদের তাদের অনুসরণ করে আজকে আমরা ধ্বংসের, আজকে জাহান্নামে আমরা আসছি, আজকে আমরা আপনার রহমত থেকে বঞ্চিত হয়েছি। আল্লাহ আমাদের আবেদন, রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব, আল্লাহ তাআলা আপনি তাদেরকে ডবল শাস্তি দিন, দ্বিগুণ শাস্তি দিন, ওয়ালা আনহুম লানান কাবীরা, এবং তাদের প্রতি লানত দিন, অভিসম্পাদ দিন, কারণ তাদের কারণেই আজকে আমরা বিভ্রান্ত হয়েছি। তাহলে এই যে আয়াতগুলোর মাধ্যমে আমরা দেখি যে একজন সৎ নেতৃত্বই জাতিকে দিক নির্দেশনা দিতে পারে, মানবতার মুক্তি দিতে পারে এবং সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে। আর ভুল নেতৃত্বের কারণে ধ্বংস অনিবার্য, আল্লাহ লানত তাদের কাছে নেমে আসে এবং যাদের এই দুঃখ দুর্দশার কারণে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আল্লাহ তাআলার কাছে আবেদন করে। এখন এই যে আপনি বলেন, জি আমরা শেখ চমৎকার আলোচনা শুনছিলাম আপনার কাছ থেকে। আসলে একটা যোগ্য নেতৃত্ব কিভাবে সফলতা বয়ে আনতে পারে আর অযোগ্য নেতৃত্বের কারণে এবং যারা তাদের অনুসারী হয় তাদের কি দুর্ভোগ আসতে পারে ইহকাল এবং পরকালে, তা আমরা ভালোভাবে আপনার কাছ থেকে শুনবার চেষ্টা করছিলাম। আমরা জানবো এরপরে আপনার কাছ থেকে যে নেতা কিভাবে নির্বাচিত হবেন আর কোন কোন গুণ দেখে, কোয়ালিটি দেখে একজন নেতাকে নেতৃত্বের আসনে সমাসীন করা হবে, এই বিষয়টি নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা কথা শুনবো। আপনারা এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাইব যোগ্য নেতৃত্ব কিভাবে বাছাই করতে হয়, কিভাবে নেতা নির্বাচন করতে হয়, এই বিষয়ে সংক্ষেপে কথা বলে আর কোন কোন গুণ দেখে নেতা নির্বাচন করতে হয় এই বিষয়ে যদি একটু আপনি আলোচনা করতেন কোরআন এবং সুন্নাহর আলোকে প্লিজ। ধন্যবাদ আপনাকে। আদর্শ নেতৃত্বের গুণাবলী সে সম্পর্কে আপনি আমাকে প্রশ্ন করেছেন, বিশাল একটি সাবজেক্ট। আমরা সংক্ষিপ্তভাবে বলতে চাই। প্রথম যেটি সেটি হলো তার নীতি নৈতিকতা, তার এথিক্স, তার মোরালিটি। কারণ নবী ইসলাম সতর্ক করেছেন আমাদের যে কিয়ামত ঘনিয়ে আসছে, কখন বুঝতে পারবে, যখন ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, যখন নিকৃষ্ট নৈতিকতা বিবর্জিত লোককে নেতৃত্ব যখন আসবে। আরেকটি জায়গায় আল্লাহ সায়াদাল কাবিলাতা ফাসিকুহুম, এবং ফাসিক অর্থাৎ নীতি নৈতিকতা বিবর্জিত ব্যক্তি যখন নেতৃত্ব দেবে, এটি কিন্তু একটা বিপদ সংকেত। সেটি আর যেটা আপনি শুরুতে বলেছেন যোগ্যতা, দক্ষতা, এটিও কিন্তু একটি বড় বিষয়। কারণ নবী কাসেম বলছেন ইদা উসিদাল আমরু ফি গায়রি আহলি, যখন অযোগ্য মানুষকে দায়িত্ব দেওয়া হবে ফান্তাজিরি সাআ, তুমি কিয়ামতের অপেক্ষায় থাকো। এবং আল্লাহ তাআলা কোরআন কারীমে আমরা দেখছি তিনি ইরশাদ করছেন, আমি তালুতকে, বনী ইসরাঈলের সে তালুতকে আমি তোমার জন্য নেতা নির্বাচন করেছি। কেন? তার দুটি গুণ আছে, বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ তাআলা বলেন এখানে দুটি গুণের কথা বলা হয়েছে। একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। ফিজিক্যাল ফিটনেস এটাও কিন্তু একটা বিষয়। যিনি নেতা হবেন তিনি যদি প্যারালাইজড হন বা কঠিন রোগে আক্রান্ত হন, সেই ব্যক্তি তার নেতৃত্ব দিতে পারবে না। তো ফিজিক্যাল ফিটনেস এটাও একটা বিষয়। এরপর আর থেকে তার জ্ঞান, তার যে অভিজ্ঞতা, সেটিও একটা বিষয়। আল্লাহ তাআলা বলছে তাকে যে আমরা নেতা হিসেবে নির্বাচন করেছি, দুটি তার মধ্যে গুণ আছে। একটি হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, আর একটা হচ্ছে তার একাডেমিক এক্সেলেন্স, অর্থাৎ তার শিক্ষা, তার যোগ্যতা। এরপর যেটা আপনি বলেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়ার ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করছেন রাজার, যে এই যে আন্নি আলা খাজাইনিল আরদ, আপনি আমাকে এই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে পারেন, অর্থাৎ আপনার
এই রাজভান্ডারের দায়িত্ব দিতে পারেন। কারণ কি, দুটি গুণের কথা তিনি বলছেন। অর্থাৎ যেন এক ধরনের একটা বায়োডাটা, হ্যাঁ, নিজের এইটা কি বলছেন, হাফিজুন আলিম, আমি হচ্ছে একদিকে অত্যন্ত নীতি নৈতিকতা আমার কাছে আছে, এবং জাতির তাদের স্বার্থ সংরক্ষণকারী হিসেবে আপনি আমাকে পাবেন, আলিম, এবং বিষয়ের উপর, সাবজেক্টের উপর আমাকে পারদর্শী হিসেবে পাবেন। এবং আরেকটি জায়গায় আমরা দেখছি যে হযরত মূসা আলাইহিস সালামকে হযরত শুআয়ব আলাইহিস সালামের কাছে যখন তার মেয়েরা তাকে দায়িত্ব দেওয়ার জন্য বলছেন, সেখানেও কয়েকটি গুণের কথা বলা হচ্ছে, যেটি নেতৃত্বের গুণের মধ্যে খুবই দরকার। আল্লাহ তাআলা ইন্নাকা মান ইসতাজারতাল কাওয়িয়ুল আমিন, যে হে আমার বাবা শুআয়ব আলাইহিস সালাম, আপনি মূসা আলাইহিস সালামকে, মূসাকে যে দায়িত্ব দিতে পারেন। কেন? আল কাওয়ি, তার মধ্যে ফিজিক্যাল ফিটনেস, এবং আল আলিম, আমিন, এবং তার মধ্যে তিনি আমানতদারি আছে। এরপরে এভাবে যিনি নেতৃত্ব হবেন তাকে খুব বিনয়ী হতে হবে। অহংকার, দম্ভ যার কাছে আছে, তার কাছে জনগণের বিচ্ছিন্ন সে হবে, জননন্দিত নেতৃত্ব হতে পারে না। সেই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে সামনে আমাদের জন্য সর্বোচ্চ আদর্শ এবং আমাদের সর্বোচ্চ নেতা। আল্লাহ তাআলা ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, হে আমার নবী, আপনার প্রতি আমার একটা বড় দয়া হলো, আপনি যে বিনয়ী, আপনি যে কোমল। চমৎকার আপনি বলছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক নেতা হওয়ার পেছনে যে কোয়ালিটি ছিল, সেই কোয়ালিটিগুলি আপনি তুলে ধরছিলেন এক এক করে। আমরা ইনশাআল্লাহ তার বাকিগুলি শুনবো। আমরা চমৎকার করে যোগ্য নেতৃত্বের কোয়ালিটি বা গুণাবলীগুলি শুনছিলাম মহাগ্রন্থ আল কোরআন থেকে কোটেশনের মাধ্যমে। যোগ্য নেতৃত্ব বাছাই করার অন্যতম প্রক্রিয়া বর্তমানে সেটা হচ্ছে ভোটাধিকার। একজন নেতৃত্ব বাছাইকারী ব্যক্তির ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি খেয়াল রাখা দরকার বলে আপনি মনে করেন, এই বিষয়ে যদি একটু তুলে ধরতেন প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, একজন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত জিনিসকে প্রাধান্য দেওয়া হবে, প্রধান হচ্ছে তার যোগ্যতা, তার জ্ঞান, তার নলেজ, এগুলোকে গুরুত্ব দিতে হবে। এরপর হচ্ছে তার সততা, তার চরিত্র। একজন চরিত্রহীন নেতৃত্ব সেটি ভয়ঙ্কর এবং সেটি অত্যন্ত রিস্কি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীদের ক্ষেত্রে, আমাদের নবীজির ক্ষেত্রে আল্লাহ তাআলা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহা এক উন্নত চরিত্রের উপর প্রতিষ্ঠিত আপনি। এরপর হলো আমানতদারি, যেটি সে প্রতারক বা যার কাছে জাতি, দেশ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এটি যাতে প্রতারণার শিকার না হয়, তার মধ্যে এথিক্স, তার মোরালিটি সেটি থাকতে হবে। এরপর হচ্ছে বিনয়ী যিনি দাম্ভিক, যিনি অহংকারী, তাকে কখনো জনবিচ্ছিন্ন হন তিনি। এরপর হলো জনদরদী হতে হয়, জনদরদী, জনগণের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। যেমন দেখুন, নবী ইসলামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার নবীজি তিনি কে আজিজুন আলী, তোমাদের কষ্ট হবে কিনা সেটি আমার নবীর কষ্ট। তার মানে জনগণের কষ্টকে যিনি লাঘবে সর্বোচ্চ প্রাধান্য দেবেন। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের স্বার্থকে অগ্রাধিকার দেবেন, অর্থাৎ তোমাদের কোথায় মুক্তি, তোমাদের সাফল্য, সেটাকে টপ প্রায়োরিটি দেন। রউফ রাহিম, এবং যিনি হবে অত্যন্ত জাতির প্রতি, জনগণের প্রতি তাকে বিনয়ী হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নবীর পরিচয় দিচ্ছেন, তিনি তোমাদের অত্যন্ত বন্ধু মনোভাবাপন্ন এবং তোমাদের প্রতি অত্যন্ত আবেগ তাঁর। এই জন্যই একজন নেতৃত্ব এবং তার কাছে চরিত্রতা, নৈতিকতা, ফিজিক্যাল ফিটনেস, কমিটমেন্ট, যিনি ওয়াদা দেবেন সেই ওয়াদা অনুযায়ী চলবেন। আরেকটি হচ্ছে তিনি মানুষকে যা নসিহত করবেন সেটি তার মধ্যেও থাকতে হবে। আমি দেশবাসীকে বা আমাদের কর্মীদেরকে আমি উদ্বুদ্ধ করব ভালো হতে, অথচ নিজের মাঝেই যদি সেটি না থাকে তা তো হয় না সেটি। এই জন্যে তাকে তার কমিটমেন্ট দেশের প্রতি, জাতির প্রতি সেটি থাকতে হবে। এর হচ্ছে তার অভিজ্ঞতা একটা বিশাল বিষয়, সেটি আছে সেরকম, এবং তার সচেতনতা, তাকওয়া, ধার্মিকতা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ আপনাকে চমৎকার বিষয় আলোচনা করবার জন্য। আশা করছি আমরা আমাদের যোগ্য নেতৃত্ব বাছাই করতে আর ভুল করবো না ইনশাআল্লাহ তাআলা। যেসব কোয়ালিটির কথা আপনি কোরআন এবং সুন্নাহর আলোকে বলেন সেগুলি দেখে আমরা যোগ্য নেতৃত্বকে বেছে নেব ইনশাআল্লাহ তাআলা।
নেতা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যিনি নেতা হবেন তিনি একটি জাতি বা সমাজকে পরিচালিত করবেন। তাই নেতা যদি ভালো ও সৎ হন তাহলে তিনি তার সমাজ ও অধীস্থদের সঠিকভাবে পরিচালনা করবেন। সমাজ সুখ শান্তিতে ভরে যাবে। আর নেতা সৎ না হলে সমাজে বিরাজ করবে অশান্তি। বর্তমান সময়ে সমাজপতি বা দলপ্রধান যেহেতু জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকবেন, তাই জনপ্রতিনিধি নির্বাচনের আগে সবাইকে সচেতন হতে হবে। কারণ অযোগ্য কাউকে নির্বাচিত করলে তার মাধ্যমে সমাজে যত অরাজকতা সৃষ্টি হবে, এর কারণে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে ভোটার বা দলপ্রধান নির্বাচনকারীকে। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্তই। ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আমি হেদায়েতুল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।